একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির উঠানে বসেছিলেন। ঠিক সেই সময় তার একজন মুরিদ তার বাড়িতে আসে এবং বড় পীরকে সালাম দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, হে গাউছুল আজম, আমি বরবাদ হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে পড়েছে? এই জবাবে তার মুরিদ বলল, হে গাউছুল আজম, আমার ইজ্জতের জানাজার হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। হুজুর, আমার একটি কন্যা রয়েছে, সে খুবই সুন্দরী, আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে ঘরের বাইরে যেতে দেইনি। আমি আমার মেয়ের নাম রেখেছি ফাতেমা। হে গাউছুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই বাইরে যেত না, কিন্তু আজকে যখন সে একটি কাজে ঘরের বাইরে উঠানে গিয়েছিল, তারপর সে উঠান থেকে ঘরে ফিরে আসেনি। আমার উঠানে চারিপাশে দেয়াল রয়েছে, আর সেগুলো এতটাই উঁচু যে এই দেওয়াল টপকিয়ে কেহ যেতে পারবে না। তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি এবং আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু আমার কন্যাকে কোথাও খুঁজে পাইনি। হে গাউছুল আজম, আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই, আমি তাকে জীবিত অবস্থায় পেতে চাই। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী তার কথা শুনে বললেন, তুমি শান্ত হয়ে বসো। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন, আর কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে। গাউছুল আজম এর মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হলো। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। জঙ্গলের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মুরিদ ভয়ে কেঁপে ওঠে এবং সে বলে, হে গাউছুল আজম, এটা তো অনেক বড় ভয়ানক জঙ্গল, সেখানে তো মানুষ দিনের বেলায় যেতে ভয় পায়। জবাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলল, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি সেই জঙ্গলে চলে যাও। ওই জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে, সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটা অতিক্রম করে যাবে এবং তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। সেখানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, নিজের আঙুল বন্ধ করে নিবে এবং তোমার চারিপাশে একটি বৃত্ত এঁকে নিবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপরে হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বিন্দুকে অতিক্রম করতে পারবে না। যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, তখন তাদের শাহেনশাহ জিন একটি ঘোড়ার পিঠে চড়ে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী, যে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করার মতো শক্তি তার আছে, কিন্তু সেসব কাজ করতে পারলেও তোমার এই বিন্দুকে অতিক্রম করতে পারবে না। এরপর সেই শাহেনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মুরিদ, তিনি আমাকে তোমার এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকেই ফেরত পেতে চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই, আর পুরো ইজ্জতের সাথেই চাই। যদি আমার কন্যার সাথে কোনো খারাপ কিছু ঘটে, তবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর শাস্তি থেকে জিনদেরকে কেউ বাঁচাতেই পারবে না। অতঃপর বড় পীরের মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং এভাবে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো। এরপর সে প্রথম বাড়ি এবং দ্বিতীয় বাড়ি অতিক্রম করে নির্ধারিত স্থানে সে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর কথা মতো সূরা ফাতিহা পাঠ করে একটি বৃত্ত এঁকে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু ভয়ঙ্কর আকৃতির জিন উপস্থিত হয়। তারা ছিল অনেক শক্তিশালী, তারা যখনই সেই মুরিদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটে যায়। যখন জিনেরা সবাই সেখানে পরাস্ত হয়, তখন সেখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিন। সে তার পুরো শক্তি নিয়েই সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্র ভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যখনই সেই বৃত্তকে স্পর্শ করছে তখন আর সামনে আগাতেই পারছিল না। এরপরে শাহেনশাহ জিন বড় পীরের মুরিদকে জিজ্ঞাসা করে, হে মানব সন্তান, তুমি কে আর কোথা থেকে এখানে এসেছো? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল এবং সেই মুরিদ ব্যক্তিটি বলল, হে জিনের বাদশা, আমি আমার বড় পীরের মুরিদ, আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়ে গিয়েছে। কোন একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকেই ফেরত পেতে চাই, জীবন্ত অবস্থায় ফেরত পেতে চাই এবং পুরো ইজ্জতের সাথে ফেরত পেতে চাই। জিনের শাহেনশাহ যখন বড় পীরের
নাম শুনলো তখন তারপরে সে থরথর করে কাঁপতে কাঁপতে তার সমস্ত জিনকে পুনরায় ডেকে পাঠালো। শাহেনশাহর আদেশে সকল জিন সেখানে উপস্থিত হলো। অতঃপর শাহেনশাহ তাদের জিনদের সকলকে উদ্দেশ্য করে বলল, হে জিনেরা, তোমরা শোনো, এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়ে গিয়েছে। আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে এসেছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো এবং সমুদ্রের গভীরে চলে যাও ও মাটির গভীরে চলে যাও। তোমরা যেখান থেকেই পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো। আর যে জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল আর তাকেও ধরে নিয়ে আসো। অতঃপর জিনের বাদশারা বলল, হে জিনেরা, খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাও, কারণ এই কন্যা যদি আমাদের জিনের কাছে না থাকে তবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। জিনের শাহেনশাহর কথা মাত্রই সমস্ত জিনেরা ওই মুরিদের কন্যার খোঁজে বেরিয়ে পড়ল এবং তারা সমগ্র দুনিয়ায় ছড়িয়ে পড়ল। সমুদ্রের নিচে, মাটির নিচে, জঙ্গলে, মরুভূমিতে, সমস্ত জায়গায় বড় পীরের মুরিদের কন্যাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর বড় পীরের মুরিদের কন্যাকে যেই জিন তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে সহ শাহেনশাহর নিকট হাজির হলো। এরপর যে জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মুরিদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, জিনের শাহেনশাহ বলল, বেয়াদব, তুই কি জানিস না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটুও ভয় করলো না? জবাবে সেই জিন বলল, হে শাহেনশাহ, আমার তো এতটা সাহস নেই, কিন্তু আমি কি করব? এই মেয়েটা তার বাড়ির উঠানে বেপর্দায় দাঁড়িয়েছিল এবং তার চেহারাও দেখা যাচ্ছিল। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তাকে তুলে নিতে বাধ্য হয়েছিলাম। তখন ওই শাহেনশাহ জিন বলল, তুই তো পুরো জিনকে বিপদের মুখে দাঁড় করে দিয়েছিস। আজকে যদি এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এখানে চলে আসতো তবে সমস্ত জিনের কওমকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। এরপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হলো। তখন শাহেনশাহ জিন জল্লাদ জিনকে হুকুম দিল, এই বেয়াদবটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে, এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও, আর বড় পীরের মুরিদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও। এরপর শাহেনশাহ জিন বড় পীরের মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট আমাদের সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই পৌঁছে দিলাম। এই কথা বলে শাহেনশাহ জিন সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন সেই বড় পীরের মুরিদটাকে ডেকে বলল, হে শাহেনশাহ জিন, আর কিছু কথা শুনে যাও। শাহেনশাহ জিন বলল, কি বলতে চাও বলো। তখন মুরিদ বলল, তোমরাও কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মান্য করো? এই কথা বলে শাহেনশাহ জিন বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দজলা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি সেই নদীর পাশে বসে কান্না করছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই বুড়িকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কেন কান্না করছেন? বুড়ি বলল, বৎস, আমার কান্নার কারণ তোমাকে বলে লাভ কি? আজ একদিন তো আমি কান্না করছি না, 12 বছর ধরে এই নদীর তীরে বসে আমি কান্না করছি। 12 বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমি কেন এখানে বসে কান্না করছি। আজ তুমি হঠাৎ করে এই কারণ জিজ্ঞাসা করলে। আজ তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না, কেননা তা বলেও তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, বুড়ি, তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো, হতেও তো পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবে। তখন বুড়িমা বলল, বৎস, শোনো তাহলে, আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে এই নদী পার হয়ে আসছিল, এমন সময় এই নদীতে ঝড় তুফান শুরু হয়। সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে, আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহ এই নদীতে ডুবে মারা যায়। তারপর থেকে আজ পর্যন্ত 12 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ছেলের দুঃখে ও কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করি। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, ও বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলেকে এবং তোমার ছেলের বউকে এবং ওই বরযাত্রীকে সকলকে যদি ফিরিয়ে দেয় তাহলে কি তুমি খুশি হবে? এই জবাবে বুড়ি বলল, বৎস, এ তুমি কেমন কথা বলছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে, না যেন তাদের শরীরের হাড় মাংস কোথায়
কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে, না যেন কোন মাছের পেটে চলে গেছে। আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে? এমন অসম্ভব কাজ কি কোনোদিন সম্ভব হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলল, ও বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্র করে দিতে পারেন। আর তোমার মৃত্যু ছেলেকে আর পুত্র বধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না? এরপর বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই বুড়ির সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে 12 বছর পূর্বে এই নদীতে ডুবে পড়ে মারা গিয়েছে। হে রহমানুর রহিম, হে দয়ালু, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি তার সন্তান এবং পুত্রবধূ এবং ওই বরযাত্রীকে আবারও ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফরিয়াদ শুনে বললেন, ও আব্দুল কাদের, তুমি কেমন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে, না জানি তাদের শরীরের কোন অংশ কোন মাছে ভক্ষণ করেছে এবং গলে পচে কোথায় বিক্ষিপ্ত হয়ে আছে। 12 বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পরকালেই জীবিত করা সম্ভব। এই দুনিয়াতে যদি তাদের এখন জীবিত করা হয়, এটা তো দুনিয়ার নিজামের খেলাফ হয়ে যাবে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, হে রব্বুল আলামিন, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে এবং লক্ষ লক্ষ বছর পর কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বনি আদমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্র করতে পারো, তাহলে আজ থেকে মাত্র 12 বছর পূর্বে কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন তুমি একত্র করতে পারবে না? হে রহমানুর রহিম, তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। তুমি যদি চাও সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগর করে দিতে পারো, আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ও আব্দুল কাদের, আর সামনে কিছু বলতে হবে না। আমি এখনই ওই বুড়ির তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি। এরপরে দেখা গেল সেই বুড়ির সন্তান এবং পুত্রবধূ সহ এবং বরযাত্রীরা যারা আজ থেকে 12 বছর পূর্বে যারা ঝড়ের কবলে পড়ে এই নদীতে ডুবে মারা গিয়েছিল, তারা আবার সকলেই ভেসে উঠল এবং বেশি বেশি সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকলো। অতঃপর বুড়ি তার পুত্র এবং পুত্রবধূকে এবং ওই সকল বরযাত্রীকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর আরো অনেক এরকম কেরামতি আছে। আপনারা যদি শুনতে চান এবং জানতে চান, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আরো কোনো এরকম ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।